আজকে একটি শিরোনাম দেখতে পাচ্ছেন, দ্রুত বেগে ধেয়ে আসছে ভয়াবহ লাল মৃত্যু এবং ভয়াবহ সাদা মৃত্যু। লাল মৃত্যু অর্থাৎ পারমাণবিক ধ্বংসযজ্ঞ এবং সাদা মৃত্যু অর্থাৎ পারমাণবিক যুদ্ধের রেডিয়েশন এবং জীবাণু যুদ্ধের দ্বারা সংঘটিত মহামারী। এতে হারিয়ে যাবে পৃথিবীর 2/3 মানুষ। বর্তমান বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে খুব দ্রুত বেগে, কিন্তু সামনে কি আছে সেটাই আজকে বলবো। কোরআনে কারিমের একটি বিস্ময়কর সূরা হলো সূরা বানী ইসরাইল। বানী ইসরাইল মানে ইসরাইলের সন্তানরা। ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালাম। ইসরাইল মানে আব্দুল্লাহ, হিব্রু ভাষায় আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালামের উপাধি। বানী ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা। বর্তমান যে রাষ্ট্রটি আমরা এই নামে চিনি, তারা এবং তাদের যেই ডিপ স্টেট এবং সারা পৃথিবীকে মূলত অভ্যন্তর থেকে তারা নিয়ন্ত্রণ করে। সারা বিশ্বব্যাপী পাপাচার, যত অন্যায় অনাচার, ফাসেকি ফাজেরি, জিনা, LGBTQ এবং নানান ধরনের যত রকমের পাপাচার অপরাধ আছে বিশ্বব্যাপী, এগুলো সব তারাই নেতৃত্ব দিচ্ছে। তো সূরা বানী ইসরাইলের মধ্যে 16 নম্বর আয়াত, যেন তারা যেই যুগে পৃথিবীকে ক্যাপচার করবে, নিয়ন্ত্রণ করবে, জাতিসংঘ তাদের, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের, নিরাপত্তা পরিষদে বলা যায় তাদেরই, মানে সারা পৃথিবীর নিয়ন্ত্রণ কিন্তু তাদের হাতে। তো তাদেরই সূরা, তাদের নামে কিন্তু এই সূরাটি। এটা খুবই তাৎপর্যবহ যে তারা যখন বিশ্বকে নিয়ন্ত্রণ করবে, পাপাচার দিয়ে গোটা পৃথিবীকে নাপাক করে দিবে, তখন কি হবে সেই সূরারই তাদেরই কর্মযজ্ঞ এবং অপকর্মযজ্ঞ এবং তার ফলশ্রুতিতে যে ধ্বংসযজ্ঞ আসবে তার প্রতি ইঙ্গিত এই আয়াতের মধ্যে। 16 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। ওয়াইজা আরাদনা আন নুহলিকা ক্বরিয়া, আমি যখন কোনো জনপদকে ধ্বংস করে দিতে চাই। হালাক শব্দের অর্থ হলো তারপরে আর কেউ বেঁচে নেই। হালাকাল মার, ব্যক্তিটা হালাক হয়ে গেছে, মানে এমনভাবে মরে গেছে যে তার ছেলে মেয়ে, মানে তার আর বংশ নেই, বংশ শেষ, নির্বংশ। হালাক হলো এই ধরনের ভয়াবহ ধ্বংস। ওই যে আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা, আমি যখন কোনো রাষ্ট্রকে, কোনো জনপদকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চাই, তো আমি কি করি, আমারনা মুতরাফিহা, যারা মুতরাফ ভোগী শ্রেণী আছে, ধনিক শ্রেণী আছে, ঐশ্বর্যের অধিকারী আছে। আজকে বিশ্বের 99% সম্পত্তি 13টা ফ্যামিলির হাতে রয়েছে। এই ফ্যামিলিগুলো ইহুদি এবং জায়নিস্ট তারা, আর তাদের অন্যান্য যারা আছে লক্ষ লক্ষ, গোটা বিশ্বের সব সম্পত্তি তাদের হাতে বলা চলে, অল্প কিছুই বাইরে আছে। এরা মুতরাফিন। তো এদেরকে আমি যখন আমার না মুতরাফিহা, আমি তাদেরকে কর্তৃত্ব দেই, ক্ষমতা দেই, বিশ্বব্যাপী ক্ষমতা এখন তাদের। ফাফাসাকু ফিহা, তারা ওই জনপদে এখন বিশ্বব্যাপী তারা ফাসেকি ফাজেরি, যত রকমের অপরাধ অপকর্ম আছে সব কিছু তারা ছড়িয়ে দিয়েছে। আমরা জানি আজকে অপরাধের কি স্বর্গরাজ্য বানিয়েছে তারা এই পৃথিবীকে। তো ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা, তখন সেই ফাসেকদের উপরে, ভোগী সম্প্রদায়ের উপরে আমার ধ্বংসের নির্দেশ বাস্তবায়িত হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, আমি এটাকে কমপ্লিট ডিস্ট্রাকশন, মানে কমপ্লিট ধ্বংসযজ্ঞ আমি তাদের উপর চাপিয়ে দিই, একেবারে শেষ করে দিই। তো এটা কিন্তু সূরা বানী ইসরাইলের আয়াত। মানে এই সম্প্রদায়টি যখন পৃথিবীকে পাপাচার দিয়ে নাপাক করে দেবে, তখন এমন একটা ধ্বংসযজ্ঞ পৃথিবীর উপর আসবে। কারণ তাদের কারণে আজকে পৃথিবীতে শত শত কোটি মানুষ ফাসেক ফাজের, শত শত কোটি মানুষ মদ্যপ, নেশাগ্রস্ত, সুদখোর, জেনাকার, LGBT এবং খুনি, পরের সম্পদ হরণকারী, জালিম, মানে তাদেরই কারণে আজকে গোটা পৃথিবী
এসব পাপাচারে ভরে গেছে। তো এই কারণেই ফাদাম্মারনাহা তাদমীরা, আল্লাহ বলছেন আমি একেবারেই বিনাশী আযাব দিয়ে এই ধরনের চরিত্র যাদের তাদেরকে ধ্বংস করে দেব। সেটা দেখলেন এখানে এই সূরারই 58 নম্বর আয়াত আপনি দেখবেন তারা কি করেছে, পৃথিবীটাকে কি সর্বনাশের মুখোমুখি করে দিয়েছে পৃথিবীকে। আল্লাহ কি বলছেন, ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা। পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র আছে এমন একটা রাষ্ট্র থাকবে না এমন কিয়ামতের আগে, ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, মহাপ্রলয়ের আগে, মানে এই টাইমটাই আমাদের মহাপ্রলয় আসার আগে এমন একটা যুগ আসবে যে ওই যুগে এমন কোনো জনপদ, দেশ, রাষ্ট্র আমি অবশিষ্ট রাখবো না, যাকে আমি হয় একেবারে ধ্বংস করে দেব অথবা আও মুআযযিবুহা আযাবান শাদীদা, কঠিন শাস্তি ভোগ করাবো। যারা ধ্বংস হওয়ার তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দেব, আর যাদের পাপাচার অত ভয়াবহ নয় তাদেরকেও কঠিন শাস্তি আমি আস্বাদন করাবো। এই সূরারই আয়াত, এই সূরারই এই বনী ইসরাইল সূরার সর্বশেষ 104 নম্বর আয়াতটি নিয়ে আসছি। ফাইজা জাআ ওয়াদুল আখিরাতি জিনা বিকুম লাফিফা, যখন এই বনী ইসরাইলকে সর্বশেষ শাস্তি দেওয়ার দিনক্ষণ ঘনিয়ে আসবে, জিনা বিকুম লাফিফা, আমি তোমাদেরকে সঙ্গবদ্ধ করে নিয়ে আসবো। লাফিফ বলা হয় বিভিন্ন গোত্রের মানুষ এক জায়গায় একসাথ হওয়া। বর্তমান যে রাষ্ট্রটি আছে বনী ইসরাইল, তাদের এটা মানে আমেরিকা থেকে, ইউরোপ থেকে, অস্ট্রেলিয়া থেকে, রাশিয়া থেকে, মানে চতুর্দিক থেকে এসে ওখানে জড়ো হয়েছে। এটা হলো লাফিফ, তো সেটা হয়েছে। তো এটা ধ্বংসযজ্ঞের আগে এমনটা হবে। তো প্রিয় বন্ধুরা, আসলে তারা পাপাচার পৃথিবীকে আবিষ্কার করে দেখিয়েছে, আর আমরাও কোটি কোটি শত কোটি সংখ্যায় সেই পাপাচারে আমরা ঝাঁপিয়ে পড়েছি। আজকে সুদ গোটা পৃথিবীকে ছেয়ে ফেলেছে, জিনা গোটা পৃথিবীকে ছেয়ে ফেলেছে, আজকে এলজিবিটি, আজকে যে এগুলি মানে কওমে লূতের অভিশপ্ত যেই কর্ম, এই কর্ম গোটা পৃথিবীকে এখন ঢেকে ফেলেছে। এবং অন্যায়, অনাচার, জুলুম, খুন এগুলো গোটা বিশ্বে ছড়িয়ে গেছে। সৃষ্টিকর্তার থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার নতুন নিউ ওয়ার্ল্ড অর্ডার, বিশ্ব ব্যবস্থা, এবং সর্বক্ষেত্রে কর্পোরেট এবং মাফিয়ারা মানে এক অপরাধের মহারাজ্যে পরিণত করেছে এই পৃথিবীকে। তো অতএব এখন ধ্বংসযজ্ঞের জন্য আমাদের খুব অল্প সময় আমরা পাবো, এর সাজা আমাদের উপরে আসতেছে। সেটাই আজকে আমি বলেছি, লাল মৃত্যু এবং সাদা মৃত্যু। এটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস। হাদিসটি হলো বাইনা ইয়াদাইল কায়মি মাউতুন আহমারু ওয়া মাউতুন আবিয়াদু, ইমাম মাহদী আসার আগে একটি লোহিত বর্ণের মৃত্যু, লাল মৃত্যু, অগ্নিগর্ভ মৃত্যু, মানে আগুনজনিত কারণে, অগ্নিদগ্ধ হওয়ার কারণে একটা মহা মৃত্যু ছেয়ে যাবে। এটা পারমাণবিক যুদ্ধ, অ্যাটমিক যুদ্ধ, যেটা এখন বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন যে 2025-এ কী হয়। 24-এর কথা আমরা আগে বলেছি, 24-এ যা হবার সেটা তো হয়েই গেল, এখন 25-এর প্রতীক্ষা আছি। 25 আরও ভয়াবহ ধ্বংসযজ্ঞ নিয়ে আসতে পারে, 2/3 মানুষ পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে। আল্লাহু আলাম, আল্লাহর কাছে সব কিছু। কিন্তু এখানে মাউতুন আহমার ও মাউতুন আবিয়াদ, লাল মৃত্যু অর্থাৎ পারমাণবিক ধ্বংসযজ্ঞ, মহামৃত্যু, অমাউতুন আবিয়াদ, পরমাণু যুদ্ধের পরে যে রেডিয়েশন, যে তেজস্ক্রিয়তার কারণে যে ভয়াবহ অবস্থা তৈরি হবে, রোগ ব্যাধি তৈরি হবে, এবং তার পাশাপাশি জীবাণু যুদ্ধের কারণে যা হবে সেটা হলো সাদা মৃত্যু। ও জারাদন ফিহিনিহি, পঙ্গপাল, তার যে সময় পঙ্গপাল বের হয় এই সময়ও, বা এই লাল আর সাদা মৃত্যুর সময় পঙ্গপাল বেরিয়ে আসবে। ও জারাদন ফি গায়রিহিনিহি, এবং অন্য সময়ও পঙ্গপাল মানে হাজার হাজার কোটি সংখ্যায় বেরিয়ে আসবে। আহমারু কাদ্দামে, এগুলো লাল রক্তের মতো। ফাআম্মাল মাউতুল আহমারু ফাবিস-সাইফ, মৌতে আহমার হবে অস্ত্রের দ্বারা, উইপন্স দ্বারা। অর্থাৎ এই যুগের, এখানে তলোয়ারের কথা এসছে, ওই যুগে তো তলোয়ার ছাড়া কিছু বললে মানুষ বুঝতো না, সেই হিসাবে তলোয়ার মানে এখানে অস্ত্র, অস্ত্রের আঘাতে অর্থাৎ পারমাণবিক অস্ত্রের আঘাতে যারা মারা যাবে তারা হলো লাল মৃত্যুর শিকার হবে।
আম্মাল মাউতুল আবিয়াদু ফাবিত্তাউন, আর সাদা মৃত্যু এটা হলো মহামারীর দ্বারা, জীবাণু যুদ্ধ সহ বিভিন্ন কারণে যে মহামারীগুলো ছড়িয়ে পড়বে, ভাইরাস ছড়িয়ে পড়বে, সেই কারণে। এই হাদিসটি মুআজাম আহাদিসিল ইমামিল মাহদি 3য় খণ্ড পৃষ্ঠা 20, হাদিস নাম্বার 574। এই বর্ণনা শুনলেন। হযরত আলী থেকে আরেকটি বর্ণনা রয়েছে, নাম কাতলুন ফাজি, এক মানে ভয়ানক হত্যাকাণ্ড ঘটবে পৃথিবীতে। যে সিরিয়ার ফিতনা থামতে থামতে এরপরে কিন্তু ইমাম মাহাদির পালা। তো ইমাম মাহাদি আসার আগে এমন অবস্থা হবে যে পূর্ব আর পশ্চিম শিবির, অর্থাৎ আমেরিকা, ইউরোপ আর আমাদের এশিয়ার যে 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 পূর্ব, আমরা যে পূর্বে আছি পৃথিবীর, এই দুই শক্তির, দুই মহাদেশের বা দুই পরাশক্তির ভয়াবহ লড়াই ছড়িয়ে যাবে। মাউতুন ফাজি, এমন মৃত্যু যেটা দেখলে ভয়ে আটকে উঠবে সবাই, এমন মৃত্যু পৃথিবীতে কেউ কখনো দেখেনি। অমাউতুন সারি, খুব দ্রুত মৃত্যু, অকস্মাৎ মৃত্যু। কি দিয়ে এত দ্রুত মৃত্যু হয় শত শত কোটি মানুষের? অবশ্যই পরমাণু, হাইড্রোজেন বোমা, এসব দিয়েই তো। অতউনুন শানি, আর অত্যন্ত ভয়ঙ্কর ধরনের মহামারী আসবে। ওলা ইয়াবকা মিনান নাসি ফি যালিকাল ওয়াক্তি ইল্লা সুলুসুহুম, সেই সময়ে গোটা মানব জাতির অবশিষ্ট থাকবে শুধু 3/1 এখন 820 কোটি মানুষ আছে পৃথিবীতে, এর 3/1 থাকবে, 350 কোটির মতো, আর সব শেষ হয়ে যাবে। আমরা যে কে বাঁচবো আর কে থাকবো, কে মরবো, সেটা আল্লাহ জানি। এখনকার যুদ্ধ তো যুদ্ধ না, এখনকার যুদ্ধ হলো মালহামা। মালহামা মানে শুধু মৃত্যুর মিছিল। এখন আর দেশ জয় করার যুদ্ধ না, এটা হলো শেষ করে দেওয়ার যুদ্ধ, আমাদের পাপের ফসল। হ্যাঁ, সিরিয়ার যে বাশার আসাদ পালিয়েছেন মোটামুটি, এরপরে এখানে আছে হাদিসগুলো, আমি বলবো আপনাদেরকে। ওয়াইনাদি মুনাদিম মিনাস সামা, এক পর্যায়ে আকাশ থেকে একজন আওয়াজদাতা আওয়াজ দিবেন, বিসমি রাজুলিন মিন ওয়ালাদি, আমার এক সন্তানের নামে, অর্থাৎ ইমাম মাহদির নামে। ওয়াতাকসুরুল আয়াতু হাত্তা ইয়াতামান্না লাহিয়াউল মাউত, এমন সব একের পর এক নিদর্শন আসতে থাকবে, জীবিতরা মৃত্যু আকাঙ্ক্ষা করবে। মিম্মা ইয়ারাউনা মিনাল আহওয়াল, ভয়ঙ্কর সব বিপর্যয় দেখে দেখে তারা মৃত্যু কামনা করবে। ফামান হালাকাস তারাহা, যে মরে যাবে সে বেঁচে গেল। ওমা ইয়াকুন লাহু ইনদাল্লাহি খায়রুন নাজা, আর আল্লাহর কাছে যার কোনো কল্যাণ আছে, খাইর আছে, ভালো আছে, সে মুক্তি পাবে। সুম্মা ইয়াজহারু রাজুলুন মিন ওয়ালাদি, তারপর ওই যে অবশিষ্ট 1/3 মানুষ, সেখানে প্রকাশ পাবেন আমার এক সন্তান। নবীজি বলছেন আমার এক সন্তান, অর্থাৎ ইমাম মাহদি। ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান, পৃথিবীকে ন্যায় পরায়ণতা, ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, যেমন সেটা জুলুম আর অত্যাচারে ভরপুর ছিল। তো এই ধরনের পরিস্থিতি যেটা আসতেছে আমাদের সামনে, বাংলাদেশেও আসবে, কারণ এখানে ভারত পাকিস্তান পারমাণবিক দুটি শক্তি, এখানে অন্তত 100 পরমাণু বোমা ব্যবহার হয়ে যেতে পারে, আল্লাহু আলাম, হয়ে যেতে পারে। 100 কোটি মানুষ পৃথিবী এই অঞ্চল থেকে, ভারত মহাদেশ থেকে কবরে চলে। কবর কি, এটা তো পরমাণু বিস্ফোরণে ধুলিবালি হয়ে আকাশে উড়ে যাবে, কোনো নাম নিশানাও থাকবে না। তো সেটা আসতেছে, সেটা সংগঠিত করাবার মতো যারা পৃথিবীর মানব জাতিকে মেরে ফেলতে চায়, তারা এগুলো সংগঠিত করাবার সব কলাকৌশল করে নিয়েছে অলরেডি। হ্যাঁ, বোকা মানুষ তো বুঝবেও না যে পরমাণুর যেই মানে বাটন তার হাতে রয়েছে, এটা যে কিভাবে কি হয়ে যাবে এটা তারা টেরও করতে পারবে না। জলে স্থলে সর্বত্রই তো এটা ছড়ানো আছে। এখন যেই জাতি পরমাণুর আক্রমণে ধ্বংস হয়ে যাবে, তারা আরেকটা জাতিকে যখন দেখবে যে ওরা তো বেঁচে আছে, তাহলে আমাদের পরে তারা তো পৃথিবীকে শাসন করবে, তখন ওই হিংসায় ওই নিরীহ নিরপরাধ জাতিটাকেও মেরে দেবে। ওরা মরছি যখন তোরা থাকবে কেন, এই অবস্থাটা আসতেছে পৃথিবীতে। তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সবার রেডি থাকার সময়। তো আমরা তো সবাই এখনো মাটির উপরে বিল্ডিং তুলছি, বিল্ডিং এখন মাটির নিচে তুলতে হবে, মাটির নিচে যেতে হবে বিল্ডিংগুলো। ইঞ্জিনিয়ার সাহেবরা মাটির নিচে কত তলা, 10 তলা 20 তলা করতে পারেন কিনা দেখেন। মাটির উপরে আর বিল্ডিং বানাবার দরকার নাই। এখন তো ঠেকায় পড়ে আমরা এমন বিপদে পড়েছি, এখন মাটির নিচে তো নাই। দেখুন একটি হাদিস, এখানে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, যে ইজা কানা যালিক, যখন সেই পারমাণবিক যুদ্ধ পরিস্থিতি আসবে, ফাতলুব লিনাফসিকা মাউদিআন, নিজের জন্য একটা নিরাপদ স্থান তুমি অন্বেষণ করো। ফি নাফাসিন ও ফারাগ, একটু নিঃশ্বাস ফেলতে পারো কিনা একটু
একটু ওয়াইডলি একটু থাকতে পারো কিনা, কাহিলাতিন নামলাহ, পিঁপড়ার মতো। পিঁপড়ারা শীতকালে পিঁপড়া যেমন শীতের জন্য খাবার দাবার রেডি করে গর্তে চলে যায়, 4 মাস 5 মাস তারা গর্তে থাকে। মানুষকে বলা হয়েছে পিঁপড়া হওয়ার জন্য। পিঁপড়ার যেই স্ট্র্যাটেজিক যে কৌশল শীত থেকে বাঁচার জন্য, মানুষকে পিঁপড়া জাতির মতোই কৌশল নিতে হবে। খাবার দাবার নিয়ে মাটির নিচে চলে যেতে হবে। বিল্ডিং এখন মাটির নিচে গড়তে হবে। সময় তো নেই ভাই, সময় তো পাবেন না। যারা আল্লাহ তৌফিক দেন অতি তাড়াতাড়ি মাটির নিচের দিকে যান। উপরের এগুলি সব ধ্বংস হয়ে যাবে, এগুলি গোরস্থান হয়ে যাবে। আপনি আপনার বিল্ডিংয়ে মরে ওখানে পড়ে থাকবেন, আপনাকে বেরও করতে পারবে না আর কবরও দিতে পারবে না। সেই অবস্থা আসতেছে। কাহিলাতিন নামলাতিল শিতাহা ওয়ালিয়াকুন যালিকা ফীমা ইয়াজমুল ওয়ালা ইস্তাহিরু বিহি। আর সে যে দেখুন নবীজি কি বলছেন এখানে, সুবহানাল্লাহ, যে তুমি যে গর্তে ঢুকবা পিঁপড়ার মতো, এটা বেশি প্রচারও করো না। প্রচার করলে মেরে দিবে ওখানে। লুকিয়ে, পিঁপড়ারা যেমন লুকিয়ে যায় ওরকম করবা। ওলা ইস্তাহিরু বিহি, বিখ্যাত হতে যেও না। এটা যে ঢাকঢোল পিটাইও না যে আমি ঢুকছি এই গর্তে। ওলা হিরজু মিন যালিক ওয়া গায়রিহিল মাদিনা, তবে উত্তম জায়গা হলো সেই সময়ে মদিনা, আমা হাওলাহা, মদিনার আশপাশ, মক্কা মদিনার যে জায়গাগুলো, ওয়াসসাওয়াহিলু আসলামু মিন গায়রিহা, এবং সাগর তীর অন্য স্থানের তুলনায় অধিক নিরাপদ। সুবহানাল্লাহ। কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, এগুলো হাদিসেরই কথা, নবীজি ছাড়া তো কেউ বলতে পারেন না। ওনার যে আবু হুরায়রার গোপন ব্যাগ, বা উনি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত ভয়াবহ বিপর্যয়ের হাদিসগুলি একদিন সংবাদগুলি দিয়ে গিয়েছিলেন, সেগুলোর অন্তর্ভুক্ত এগুলো। এই হাদিসটি রয়েছে কিতাবুল ফিতান ইবনে হাম্মাদের পৃষ্ঠা 144। তো দেখলেনি এখানে কি বলা হয়েছে, পিঁপড়ার মতো শীতকালে যেমন যায় তেমন গর্তে ঢোকার কথা বলা হয়েছে। হযরত আমিরুল মুমিনিন আলী থেকে এই ধরনেরই একটি বর্ণনা, যা দাখালাতির নয়াত সফর মিসর। এখন মিশরের পালা, সিরিয়ার পালা তো মোটামুটি শেষ। এখন কিছুদিন পরে হয়তো মিশর আক্রান্ত হবে। হলুদ পতাকাওয়ালারা মিশরে ঢুকবে। ফাগালাবু আলাইহা, মিশর দখল করবে তারা। ওয়াকাদু আলা মিম্বার, মিশরের মিম্বরে তারা বসবে। ফালিয়াহফির আহলুশ শাম আসরাবাল্লাহুম ফিল আরদ, তখন ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডান, এইসব অঞ্চলের মানুষরা কি করা উচিত, তারা মাটির নিচে, এই যে মাটির নিচে গর্ত, টানেল, মাটির নিচে টানেল, মাটির নিচে তারা গর্ত করবে। রোড ঘাট সব শহর নগর মাটির নিচে তৈরি করবে। আসরাবাল্লাহুম ফিল আরদ ফাইন্নাহুল বালা, কারণ সেটাই তো প্রকৃত বিপদের মুহূর্ত, সেটা যে আসতেছে। মিশর যখন আক্রান্ত হবে ওই সময়টাতে, ওই যা বালাগা কান্নাহুম নাজালু বিশ-শামি ওয়া হিয়া সুররা, আর যখন তোমার কাছে সংবাদ আসবে যে ওই হলুদ পতাকাওয়ালারা মিশর থেকে অতিক্রম করে সিরিয়ায় চলে এসেছে, মানে ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সিরিয়া এসব অঞ্চলে চলে এসছে। ওয়া হিয়া সুররা, এটাই তো মূল জায়গা। ফাইন ইসতাতা'তা আন তালতামিসা সুল্লামান ফিস সামা, ওই সময় যদি কোনো সিঁড়ি তৈরি করে আকাশের দিকে, উপরের দিকে চলে যেতে পারো যাও। আও নাফাকান ফিল আরদ, অথবা গর্ত করে খুঁড়ে মাটির নিচে চলে যেতে পারো যাও। ফাফআল। আল্লাহু আকবার। ফাইজা আকবালাতির রায়াতুস সুদ মিনাল মাশরিক, কালো পতাকাওয়ালারা যখন পূর্ব দিক থেকে আসবে। ওর রায়াতুস সুফুর মিনাল মাগরিব, পশ্চিম অর্থাৎ ইউরোপ আমেরিকা থেকে যখন হলুদ পতাকাওয়ালারা আসবে। ওয়ালতাকাত ফি সুররাতি শাম, সিরিয়া এসে দুই শক্তি, এশিয়ার শক্তি আর ইউরোপ আমেরিকানের দুই শক্তি যখন সিরিয়া, বা অর্থাৎ সিরিয়া, জর্দান, লেবানন এবং এই অঞ্চলে যখন তারা যুদ্ধের মুখোমুখি হবে, ফাহুনালিকাল বালা, তখন শুরু হবে প্রকৃত বালা মুসিবত। ফাবাতনুল আরদি ইয়াওমাইজিন খায়রুম মিন যাহরাহা, তখন পৃথিবীর গভীরে ভূগর্ভে চলে যাওয়া অনেক উত্তম হবে ভূপৃষ্ঠে থাকার চেয়ে। প্রিয় বন্ধুরা, তো এই যে অবস্থাটা এখানে আরো একটি হাদিসে রয়েছে, লা ইয়াখলুসু মিনহা ইল্লা মান ইস্তাযাল্লা বিযিল্লি আফনানিন ফীমা বাইনা ওয়া বাইনাল বাহর, সাগর তীরে গিয়ে যদি গাছগাছালি পাও তাহলে গাছের ছায়ায় সাগর পাড়ে গিয়ে আশ্রয় নাও।
হয়তো গাছের কারণে অক্সিজেন থাকবে, একটু শীতলতা থাকবে। তখনকার যে ভয়াবহ পারমাণবিক যুদ্ধের পরিস্থিতিতে কী যে হবে আল্লাহ জানে। তো হাদিসগুলিতে তো এই ধরনের পরামর্শ আসছে, সাগর তীরে যাওয়ার এবং গাছের ডাল পেঁচিয়ে থাকার ফল আসলামুলিন্নাসে মিন তিলগাল ফিতনা মাউতে উত্তেলালি ওয়াসাইফ ওয়াল আনজা আসাহিল ওয়াল হিজাজ। ওই ভয়াবহ বিপর্যয় থেকে বাঁচার জন্য আরেকটি আশ্রয়স্থল হলো পাহাড় চূড়া। পাহাড় চূড়াতে গেলেও অনেকটা নিরাপত্তা মিলবে, তবে সবচেয়ে বেশি নিরাপত্তা মিলবে আসাহিল ওয়াল হিজাজ, সাগর তীর এবং মক্কা মদিনায়। এটি রয়েছে নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতান ৪র্থ খণ্ডের মধ্যে। তো আরেকটি হাদিস রয়েছে এখানে, লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস। ইমাম মাহদি বের হবেন না যাবত 1/3 মানব জাতি খুন হয়ে যাবে, অর্থাৎ পরমাণু যুদ্ধে। ওয়া ইয়ামুতা সুলুস, আর 1/3 মানব জাতি মরে যাবে জীবাণু যুদ্ধ বা রেডিয়েশন, তেজস্ক্রিয়তা ইত্যাদিতে। ওয়া ইয়াবকা সুলুস, 1/3 শুধু বেঁচে থাকবে। এটি মুআজ্জাম আহাদিসের ইমামুল মাহদি 3য় খণ্ড 21 পৃষ্ঠায় রয়েছে, হাদিস নম্বর 440, হাদিস নম্বর 955, 575। তো এগুলো সত্য সংবাদ, আকাশ থেকে এসছে। তো যাই হোক, এগুলির ভিতর দিয়ে মুসলিম উম্মার বিশাল অংশ বেঁচে যাবে এবং 2/3 মানব জাতি হেরে যাওয়ার পর তখন আর কোনো পারমাণবিক অস্ত্রও থাকবে না, এত সব টেকনোলজিও থাকবে না, আধুনিক মারণাস্ত্র থাকবে না। তখন এগুলি ফেলে দিয়ে যারা বেঁচে থাকবে তারা অতীতের মতো তীর, তরবারি, বল্লম, ঘোড়া, গাধা, খচ্চর এবং লোহার বর্ম এইসব দিয়ে তারা যুদ্ধ করবে। তখন ওই স্বল্প সংখ্যক মানব জাতি যারা থাকবে তাদের মধ্যে পরমাণু যুদ্ধ শেষে যারা বেঁচে যাবে তারা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। এবং তারা, আমরা জানি যে মূলত তারা মুসলিম উম্মাহ, মুসলিম জাতি হবে। ইমানের বারাকায়, কোরআনের বরকতে, আল্লাহর হেফাজতে তারা পারমাণবিক যুদ্ধেও অনেক বেঁচে যাবে। কাফেররা যেভাবে আক্রান্ত হবে পরমাণু যুদ্ধে, মুমিনরা সেরকম আক্রান্ত হবে না ইমানের কারণে। ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও তাহলে তোমরাই সবার উঠতে থাকবে। আরেকটা হাদিস দেখুন এখানে, ইজাল তাকাত ফিতনাতুম মিনাল মাগরিব ওয়া উখরা মিনাল মাশরিক, যখন যুদ্ধের ফিতনা আসবে পশ্চিমা বিশ্ব থেকে আরেকটি পূর্ব অর্থাৎ এশিয়া মহাদেশ থেকে, ফালতাকা বিবাতনি শাম, তারা শাম অর্থাৎ লেবানন, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন এবং ইসরায়েল এই অঞ্চলে যখন তারা যুদ্ধে লিপ্ত হবে, ফাবাতনুল আরদি ইয়াওমাইজিন খায়রুম মিন যহরিহা, সেই যুদ্ধে তো পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়ে যাবে চতুর্দিকে। তখন মানব জাতির জন্য ভূগর্ভে চলে যাওয়া অনেক কল্যাণকর, অনেক উত্তম, মিন যহরিহা, ভূপৃষ্ঠে থাকার চেয়ে। কারণ এগুলো মৃত্যুপাত, সব গোরস্থান হয়ে যাবে এগুলো। ফাইল্লাম তাজিদু ইল্লা জহরা আকরাব ফাদখুলু ফিহি, ইবনে আব্বাসের হাদিস, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যদি তোমরা একটা বিচ্ছুর গর্ত খুঁজে পাও, যদি ঢুকতে পারো ওখানে ঢুকে যাও। ফাদখুলু ফিহি ফাইন্না ইয়াকুনু শাররুন তাওয়িল, কারণ দীর্ঘ এক অনিষ্টকর বিশ্ব পরিস্থিতি তোমাদের সামনে আসবে। এটি কিতাবুল ফিতান ইবনে হাম্মাদের 144 নম্বর হাদিস, 144 নম্বর পৃষ্ঠার হাদিস। তো প্রিয় বন্ধুরা, আসলে বিশ্ব পরিস্থিতি কতটা ভয়াবহ সামনে আসছে সেটা তো আপনারা এই হাদিসগুলো থেকে মোটামুটি জানলেন, দেখলেন। আজকে আর আমি লম্বা করছি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখেন। আর আমরা যারা চলে যাব পৃথিবীতে, যারা যাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে, তাদেরকে যাতে আল্লাহ শহীদি মরণ দান করেন। নিশ্চয়ই ঈমান থাকলে তো শহীদি মৃত্যু আসবে। তো এখন যে বাংলাদেশ পরিস্থিতি, এটা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধেরই একটা পার্ট, একটা অংশ। এটার সাথে জড়িয়ে যাবে, যদি যুদ্ধ, ভারত যদি আক্রমণ করে বাংলাদেশ জড়িয়ে যাবে, পাকিস্তান জড়িয়ে যাবে, ইরান জড়িয়ে যাবে, তুরস্ক, আফগানিস্তান, এগুলো সব জড়াবে এখানে। তো এখানে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ হবে, নিয়তির লেখা হয়তোবা। সে কারণেই মানুষ এগুলো থেকে বাঁচতে পারবে না। কারণ মানুষের এখন আকল নাই, বিবেক, প্রকৃত আকল, বিবেক, বুদ্ধি মানুষের এগুলো চিন্তাই হয়ে গেছে।
ওয়াইন্নাহু লায়ুনজাউ উকুলু আহলি যালিকাজ জামান, সে জামানার মানুষের সুস্থ বিবেক হারিয়ে যাবে, চিন্তায় হয়ে যাবে। বিভিন্ন প্রযুক্তির কারণে, নেশার কারণে, পাপাচারের কারণে মানুষের সুস্থ বুদ্ধি জ্ঞান আর নাই। মানুষ সে অনুভবই করতে পারবে না যে এই পরমাণু অস্ত্রটি মারলে আমারই ভাই বোনেরা কিভাবে তারা ধুলিবালি হয়ে আকাশে উড়ে যাবে, অস্তিত্ব হারা হয়ে যাবে, সে অনুভূতি থাকবে না। এই ধরনের মানুষ পৃথিবীতে এখন কোটি কোটি আছে। আমাদের এই বাংলাদেশ একটি মুসলিম দেশ, এই দেশেও এখন এমন কোটি কোটি মানুষ আছে যে হাজার পাপাচারের গর্তে সে নিমজ্জিত, তারপরেও কয় আমি কি দোষ করলাম। তার মানে কি এই হৃদয়টা মরে গেছে একবারে, পাপ করতে করতে মানুষের মনটা মরে যায়। আমওয়াতুন গায়রু আহিয়া, এই শ্রেণীটা আসলে মরা, ডেড বডি। এমনি হাঁটতেছে রোবটের মতো। রোবট যেমন একটা ডেড বডি, তো ওটা তার রুহ নাই কিন্তু হাঁটতেছে বিদ্যুতের বলে। তো এটাও তার যে একটা প্রাণীর একটা ফিজিক্যাল অস্তিত্ব যে আছে, ওই কারণে মানুষটা হাঁটাচলা করে, কিন্তু রোবট, তার কোনো প্রাণ ভিতরে নাই, মানবিকতা, মানুষের যে অস্তিত্ব, আত্মা, সেটা নাই তার ভিতরে, ওটা মরে গেছে পাপাচার করতে করতে। তো এই শ্রেণীটার সাথে তো দেখা হয়, কথাও হয়, মাঝে মাঝে দেখি, আশ্চর্য করি যে কেমন লোক এতগুলো অপরাধ করে এসে বলে হ্যাঁ আমার কি দোষ, এটাই। অথচ আদম একটা পাপ করে সাথে সাথে রব্বানা যালামনা আনফুসানা, হে রব আমি জুলুম করেছি, অন্যায়কারী আমি অপরাধী, আমি অবিচারকারী, তুমি আমাকে মাফ করো। স্ত্রীও তাই বললেন, স্বামীও তাই বললেন, এটাই তো মানবিকতা। তো যাই হোক, এখন যাদের হাতে পরমাণু বোমাগুলো আছে এদের অধিকাংশই হলো রোবট, এরা মরে গেছে, এদের মানবিক অস্তিত্ব নেই। এটাতে কোনো জ্যোতি আর ঢুকবে না, কোনো স্নেহমায়ার আলো এখানে যাবে না, তারাই তো মারবে পরমাণু অস্ত্র। আল্লাহু আকবার, আল্লাহ রক্ষা করেন, বাংলাদেশকে হেফাজত করেন। এখনকার যুদ্ধ যে কতটা ভয়াবহ, আল্লাহ তাআলা 2025 আসতেছে, সেই ভয়াবহ অবস্থা নিয়ে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেন। লা ইলাহা ইল্লাল্লাহর বারাকায় রক্ষা করেন, কোরআনের বারাকায় রক্ষা করেন, বাংলাদেশকে হেফাজত করেন, আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।